যত কাণ্ড যেন ইউএসএতে, এরকম একটা সিনেমা কিন্তু এবছরের বিশ্বকাপের পর তৈরি হতেই পারে। এর আগে সোমালিয়ার নাম্বার 1 রেফারিকে ঢুকতে না দেওয়া হোক, বা স্নিফার ডগ দিয়ে উজবেকিস্তানের প্লেয়ারদেরকে চেক করা হোক, বা সেনেগালের প্লেয়ারদেরকে 6 ঘন্টা বসিয়ে রাখা হোক এয়ারপোর্টে, এরকম ঘটনা তো আমরা শুনতেই পাচ্ছি। কিন্তু এবার যে ঘটনা ঘটেছে সেটা শোনার পর বলা যেতেই পারে বজ্র আটুনি ফসকা গেরো। ইংল্যান্ডের যে প্রাক বিশ্বকাপ মরশুম ঘাঁটি ছিল বিশ্বকাপের জন্য, সেইখান থেকে তারা কানসাসের সোপ সকারে পরিবর্তন করছিল নিজেদের ঘাঁটি, এবং সেই কানসাসের এই সোপ সকার ফেসিলিটিতেই কিন্তু তারা এর পরের প্রায় 1 মাস ইংল্যান্ড যেখানে ফুটবল যেটা খেলবে বিশ্বকাপে তার জন্য তারা ঘাঁটি গাড়ত। সেইখানে মোটামুটি সব প্লেয়াররাও পৌঁছে গেছিল। শনিবার থেকে তাদের কিন্তু নামার কথা ছিল প্র্যাকটিসে, কিন্তু কি হলো, যে গাড়িতে করে কানসাস সিটিতে ইংল্যান্ডের প্লেয়ারদের সরঞ্জাম যাওয়ার কথা ছিল, সেই গাড়িটাই চুরি হয়ে গেল। গাড়ির মধ্যে থাকা প্লেয়ারদের জুতো, প্লেয়ারদের ফেসিলিটি কিট এবং বল সম্পূর্ণ চুরি হয়ে গেছে। এবং চুরি হয়ে যাওয়ার পর যেটা বাকি ছিল সেটা হলো শুধুমাত্র একটি বল, এবং ধারণা করা হচ্ছে ইংল্যান্ড তারকা জুড বেলিংহ্যাম এবং হ্যারি কেনের যে বুট সেইটাও ওই গাড়ির মধ্যে ছিল, এবং সেগুলো চুরি হয়ে গেছে। অর্থাৎ ইউএসএ বাইরে থেকে যতটাই ঢাক ঢাক গুড় বাজাক, ভেতরে যে ইউএসএর পরিস্থিতি বিশ্বকাপ নিয়ে খুব একটা ভালো না, সেই প্রশ্নই কিন্তু বারবার তুলে দিচ্ছে এই ঘটনাগুলো।